ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছে হেফাজত ও কওমিপন্থীরা। একই সাথে ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলেও মত দেন কওমি মাদ্রাসা বোর্ড ও ধর্মভিত্তিক দলের নেতারা। সকালে রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসার ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে ৫ দফা প্রস্তাব তৈরি করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম দেশ। ধর্মভিত্তিক দলগুলো চাইছে কোনো অবস্থাতেই নির্মাণ করতে দেয়া হবে না ভাস্কর্য। অপরদিকে আওয়ামী লীগ সহ প্রগতিশীলদের দাবি, যে কোনো মূল্যে তৈরি হবে জাতির পিতার ভাস্কর্য। এ অবস্থার মধ্যেই বৈঠকের ডাক দেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতুল কাউমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। প্রায় ৪ ঘন্টা ধরে চলে আলোচনা। পরে জানানো হয় সবার মতামতের উপর ভিত্তি করে ৫ দফা প্রস্তাবনা তৈরি করেছে তারা, যেখানে ভাস্কর্যকে ইসলাম সমর্থন করে না বলে মত দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি, ধর্মীয় মাহফিলে অবাধ সুযোগ, আলেমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বন্ধ করার কথাও বলা হয়েছে। ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয় ওটা শিরিক, এটা জঘন্য রকমের কুফরি, আর যেটা পূজা করা হয় না সেটাও নিষিদ্ধ ইসলামে। এটা পরিষ্কার করতে চাই, এটা বঙ্গবন্ধুর কারণে নয়, পরিষ্কার বক্তব্য আমাদের। এই যে ভাস্কর্যের বিরুদ্ধে এবং অতীতে যা চলছে তখন আন্দোলন হয়েছে, এই মাত্রায় না হলেও ভবিষ্যতে হবে। সকল ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের এই কথাগুলো, এই বক্তব্যগুলো, সিদ্ধান্তগুলো শুধু বঙ্গবন্ধুর ব্যাপারে নয়। এ সময় বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখতে নারাজ আলেমরা। বিকল্প প্রস্তাব হিসেবে আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার করার প্রস্তাব রাখেন তারা। বিকল্প আল্লাহর ৯৯ নাম খচিত একটি মুজিব মিনার, এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য। যদি কাবা শরীফের কোনো ইমাম এসে কামাল আতাতুর্কের এই মূর্তি উদ্বোধন করে, সেটাও পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না। ৫ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছেন। দাউদ খান, ডিবি।